নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সকাল তো অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজছে। তো আজকে ওর রবিবার মানেই আজকে একটা কিন্তু বেশ আনন্দের দিন থাকে, একটা বাঙালিদের বেশ জমজমাট একটা দিন তাই মনে হয়। তো আমাদেরও সেরকমই তাই। আজকে অলি বলেছে আজকে সকাল থেকেই আজকে আমাকে পড়তে যাবার আগে বলে গেছিলো যে আজকে মা তুমি পুজো করবে না ঠাকুরকে, আমি আজকে ঠাকুরকে পুজো করব। মানে একটু ওই মিষ্টি জল দেওয়া, ফুল দেওয়া, এগুলোই আজকে একটু অলি করবে। তা অলি এখন এসেছে ফুল তুলতে। তো চলো অলি এখন ফুল টুল তুলে নেক, আমি একটু দেখি ও ফুল টুল তুলবে, ও পুজো করবে, একটু বলে বলে দিই। সন্ধেটা দেয় মাঝে মধ্যে, ঠাকুরকে এইভাবে কোনোদিন পুজোটা করেনি সকালবেলায়। তা আজকে এখন ওর মন হয়েছে ঠাকুরের একটু পুজো করবে। তা চলো আজকে একটু ফুল টুলগুলো এখন তুলবে। আর তারপরে আজকে আমার শাশুড়ি মা ছোট ননদের বাড়ি থেকে আজকে মানে বোলপুর ফিরছে। অনেক দিন ছিল ওখানে, ছোট ননদের বাড়ি গেছিলো, সরস্বতী পুজোর পরপরই গেছিলো ওখানে। তা আজকে বাড়ি আসছে, বোলপুর আসছে। তো একটু রান্না বান্নাও আছে, এদিকে করবো টরবো। আর অন্যদিন হলে কি হয়, রবিবারে যে একটু মাংস টাংস নিয়ে আসে, মাংস ঝোল ভাত করে নিই, আমাদের হয়ে যায়। তো আজকে শাশুড়ি মা আসছে অনেকদিন পর, তো আর উনি তো নিরামিষ খান, তার জন্য একটু ডাল, একটু শাক, একটু তরকারি পাতি নানান রকমই একটু করব। তো চলো আগে এখানে ফুল টুলগুলো তুলে নিই, তারপরে যাব নিচে, তারপরে গিয়ে রান্না বান্না শুরু করব। আমার গোলাপি টগর গাছ, তো দেখলে সেদিন তো আপনারা দেখেছেন যে আমি প্রচুর ফুল তুলেছিলাম। আজকে প্রচুর পরিমাণে হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি। সেই ফুলগুলোই এখন এই যে অলি এখন স্নান টান করে নিয়েছে, এখন সেই ফুল তুলতে এসেছে পুজো করবে বলে। আর তার সাথে তো আছেই এটি, এ তো যেখানে দিদি আছে সেখানে ও আছে, এরকম ব্যাপার। ব্যাস, ও এখন দিদির সাথে ফুল তুলতে লেগেছে। এই তুই গাছে হাত দিবি না। ব্যাস, কিছু বললেই তে প্যাঁ প্যাঁ একদম সানায় বাজাতেই থাকে। এখন দিদিকে সাহায্য করছে ফুল তুলতে। তুই কি দিদিকে সাহায্য করছিস ফুল তোলার জন্য? হ্যাঁ বেশ, তুই তো আর নাগালই পাবি না, ওই ফুলগুলো নাগাল পাবি? আজকে তোর হঠাৎ মন হলো নাকি পুজো করবার ঠাকুরের? আর এদিকে জবা গাছটিতেও বেশ অনেক কটা জবা ফুল হয়েছে। এদিকে লাল জবা, এই যে অনেক কটা হয়েছে। এদিকে চন্দন জবা হয়েছে দুটো। নিচে এসে অলি এখন সব পুজোর জোগাড় করছে, ফুল টুল, এদিকে ধূপকাঠিটা জ্বালিয়ে নেবে, সেজন্য এখন সব ব্যবস্থা করে নিচ্ছে একে একে। আর ওকে একটু শিখিয়ে দিচ্ছি কোন ঠাকুরকে কোন ফুল দিতে হয় না হয়। ধূপকাঠিটাও জ্বালিয়ে নিল। এখন দেশ লাইটার আগে জ্বালাতে পারতো না, লাইটার দিয়ে জ্বালাতো ধূপকাঠি বা প্রদীপ সেসব। এখন যা দেশ লাইটার দিয়ে জ্বালাতে শিখেছে এখন, এই জন্য অতটা অসুবিধা নেই। সব ঠাকুরকে বেশ টুকটুক করে ফুলগুলো দিচ্ছে। আমি এরকম ওকে বলে দিলাম যে মহাদেব বা কোনো শিবের কোনো ঠাকুর থাকলে সেখানে অপরাজিতা ফুল দেবে, জবা ফুলগুলো মা কালী বা মা দুর্গা এরকম দেবে, সাদা ফুল থাকলে নারায়ণকে দাও, এ করো, এরকমভাবে কিন্তু শিখিয়ে টিকিয়ে দিলাম। তা এরকম একটা অপরাজিতা ফুল মহাদেবকে দিল, তাই ওকে শিখিয়ে দিলাম কি তুমি যখনই ফুল দেবে তার আগে একটু শিবের মাথায় গঙ্গা জল দিতে হয়। গোল্ডি, আমার একটা লুচি কই? সকালবেলায় এই বাসি লুচি আর এই চা সব থেকে বেশি ভালো লাগে খেতে। মানে সব রকমভাবে অম্বল করবার জন্য আমি একদম রেডি হয়ে আছি। লুচি আর এই দুধ চা একদম নির্ধারিত যে অম্বল হবেই একদম, কিন্তু তবুও খেতে মন চায়, ছাড়তে পারি না এটার জন্য খেতে খুবই ভালোবাসি। অসাধারণ টেস্ট। এই চা লুচি না খেলে মনে হয় না সকালটা ঠিকঠাকভাবে কাটলো। এই জন্য সব দুধ চা আর এই লুচি খাওয়াটা মাছ। কিন্তু সকালবেলায় প্রথমেই লিকার চাটা প্রথমে খেয়ে নিয়েছি, এই জন্য একটু ভয়টা কম যে সকালেই খালি পেটে দুধ চাটা যাচ্ছে না। লিকার চা খেয়ে নিয়ে তারপরে 9টার সময় বসেছি এখন দুধ চা আর এই লুচি নিয়ে। চা লুচি খাওয়া হয়ে গেল, এবারে চলো এবারে একদম পুরো দমে কাজকর্ম, রান্না বান্না সব কিছু আছে, সবই করতে হবে। তাহলে চলো আমরা রান্নাঘরে ঢুকি। আজকে সকালেই বাজার থেকে
শাক নিয়ে এসেছে, শাক টমেটো আরও যা যা ছিল আনবার সেই সবজিগুলো নিয়ে এসেছে। তা আজকে কিন্তু এই শাকটি নিয়ে এসেছে। তা এই শাকটা অনেকেই হয়তো চেনেন। দেখুন তো কী শাক, খুবই ভালো লাগে গ্রীষ্মকালে এই শাকটা দিয়ে ভাত খেতে। ঠিকই ধরতে পেরেছেন, এটা লালতের শাক। একদম পুরো গিঁটটি বেশ বাঁধা আছে। গিঁটটা খুলে নিয়ে এখন আমি এবারে কাটতে বসবো। তা এখানে প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো ডাঁটিটা থেকে। আর এই লালতের শাক দিয়ে গ্রীষ্মকালে দুপুরবেলায় এই লালতের শাক আর একটু জিরে লঙ্কা দিয়ে ভেজে আলু সিদ্ধ মাখা কী যে অপূর্ব সুন্দর লাগে ভাতটি খেতে, মানে সে তো বেশ মানে বলার কথা নয়। তাই এখন নিয়ে এসেছে, সেই শাকটাই এখন করব। আর কথাতেই আছে যে নতুন নতুন লালতের শাক খেতে নাকি বেশ ভারী ভালো লাগে। তার জন্য সত্যি যখন যেই না উঠেছে বাজারে প্রথম, তখনই কিন্তু ওর বাবা নিয়ে এসেছে। আমরা দুদিন আগেও আমরা খেয়েছি, আর আজকে যেহেতু মা আসছে তার জন্য আজকে আবার বললাম তুমি লালতের শাকটা নিয়ে এসো, মা খেতে বেশ ভালোবাসে, তার জন্য আজকে আবার একবার লালতের শাকটা করবো। তা চলো তাড়াতাড়ি করে লালতের শাকটাকে প্রথমত একদম বেশ বেছে টেছে তাড়াতাড়ি করে নিই, তারপরে কিন্তু রান্না বান্নাকেও কিন্তু করতে হবে। বেশি লেট করলে আবার মুশকিলে পড়ে যাব। সব তো কেটে নেওয়া বেশ মানে বেছে নেওয়া হয়েছে। এবারে এগুলোকে বটির সাহায্যে কেটে ছোট ছোট করে তাড়াতাড়ি কেটে নিই, তারপরে ভালো করে ধুয়ে টুয়ে চলো রান্না করতে প্রথমত আগে বসিয়ে দিই। বেশি লেট করব না, তাড়াতাড়ি ভাবছি আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেব, তাহলে একটু বেশ গুছিয়ে টুছিয়ে রাখতে পারবো, মাও আসবে তখন একটু গল্প করতে পারবো বসে। খাবার খাচ্ছ গোল্ডি? হ্যাঁ, কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি? আজকে তোমার ঠাকুমা আসবে? হ্যাঁ, দিয়ে তোমার খুব আনন্দ? তাই আজকে ঠাকুমার কাছে চান করবে, ভাত খাবে আর ঘুমাবে? আমার কাছে শোবে না? শোবে না, ঠাকুমার কাছেই শোবে? আচ্ছা, দিয়ে ঠাকুমাকে কি বলবে? তাই কি জিনিস আছে? আমাকে বলবে না? ও বাবা, ঠাকুমা কি বলবে? আচ্ছা, তা তুমি তাড়াতাড়ি আজকে এখন তো তুমি ম্যাগিটা তাড়াতাড়ি খেয়ে নাও, যে ঠাকুমা যখন আসবে তখন ঠাকুমার কাছে তাহলে তুমি খাবে। বেশ তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও। আজকে গোল্ডি ঠাকুমা আসবে, সেই জন্য গোল্ডি আজকে এত আনন্দিত যে ঠাকুমার কাছে চান করবে, খাবে, ঘুমাবে, সব কিছু করবে। আমার কাছে আজকে আর চানও করবে না, খাবেও না, ঘুমাবেও না। যা অনেক কদিন ছিল না তো, সেই জন্য ঠাকুমা আসাতে মানে ভীষণভাবে আনন্দিত আজকেও। তাই ঠাকুমার কাছেই আজকে সব করবে। তাই টিফিনটাও প্রথমত বলছিল যে মানে ম্যাগিটাও ঠাকুমার কাছেই খাবো, আমি নিজে হাতে খাবো না। তারপরে বললাম যে এখন তুমি খাও, ঠাকুমার কাছে তুমি পরে খাবে। এদিকে আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আছে শাক, লালতের শাক, আর এখানে আছে আলু সিদ্ধ। লালতের শাকের সাথে আলু সিদ্ধ ভীষণ ভালো লাগে। আর এটা আছে ঝিঙে আলু পোস্ত আর একটু চাটনি। কালকেকার একটু আলু পোস্ত আর একটু ডাল ছিল, এইগুলো একটু করে গরম করে নেব এখন, তাহলেই আবার খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। গোল্ডির ঠাকুমা আসার পরে গোল্ডির দেখো কত আনন্দ, ঠাকুমার তো মানে অঙ্গ ছাড়ছে না, ঠাকুমাকে জড়িয়ে জড়িয়ে ধরা। আর ঠাকুমা যখন দরজায় ঢুকছে সে আর গোল্ডির সেই মুহূর্তের আনন্দের মুখটা সত্যি আমার ক্যাপচার করা হয়নি। 1 মাস ঠাকুমাকে পায়নি বলে সে ঠাকুমার সাথে যে কী করবে সে খুঁজে পাচ্ছে না। ঠাকুমার কাছে স্নান টান হয়েছে, এখন ঠাকুমার সাথে খেলাধুলা চলছে, ঠাকুমাকে সাজানো, পুতুল টুতুল নিয়ে খেলা, এসব এখন ঠাকুমার সাথে নানান রকমভাবে খেলা করে যাচ্ছে। না, তুমি ঠাকুমার কাছে ভাত খাবে? নঙ্গা সকাল থেকে বলেছে ঠাকুমার কাছে ভাত খাবো, ঠাকুমার কাছে শোবো না রে। আমার গুড গার্ল দেখো, ও আমার গুড গার্ল। ঠাকুমার কাছে ভাত খাচ্ছে না গোল্ডি? গোল্ডি গুড গার্ল তো না গোল্ডি? তেত্তি হয়েছে? হয়েছে আজকে করলে হয় না। গোল্ডিকে তো এখন ভাত খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সকলে মিলেই একসাথে বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। মানে আমি, অলির বাবা, অলির ঠাকুমা সকলে মিলে একসাথেই খাওয়া দাওয়া করছি। আর এই যে সকালবেলা লালতের শাক কাটছিলাম, সেই লালতের শাক দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি এখন।
আর প্রচুর এখন গল্পও হচ্ছে, অনেক কদিন ছিল না মা, সেজন্য মাকে নিয়ে অনেক গল্প চলছে। সেখানে কী হচ্ছিল না হচ্ছিল, এখানে কি অলিগল্ডি কী করছিল, সেই সবই কিন্তু গল্প করছিলাম। আর অলিগল্ডি 1 মাস ধরে ঠাকুমাকে পায়নি বলে আজকে ঠাকুমাকে ঘিরেই তাদের যেন সব আনন্দ, সব গল্প, সব কিছু চলছে। এখন মানে মাকে না হলেও ওদের চলবে, ঠাকুমা থাকলে ওদের প্রচুর গল্প টল্প আনন্দ সবই ভালো লাগবে। চলো, এখানে এইভাবেই গল্প করতে করতে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গেল। তারপরে গোল্ডি এখন দুপুরবেলাতেও ঠাকুমার কাছে একটু শুয়েছে, আর শুয়ে শুয়ে ঠাকুমার কাছে একটু গল্প শোনা হচ্ছিল কিছুক্ষণ আগে। আমি আমার কাজ করতে করতেই শুনতে পাচ্ছিলাম। তারপরে এসে দেখি এখন খেলাধুলাও চলছে, ঠাকুমার আদর খাওয়া হচ্ছে, সব কিছুই। আজকে ঠাকুমার কাছ থেকে একদমই সরে যাবে না, কিন্তু কিছুক্ষণ পরে আমি গোল্ডিকে ওই ঘরে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়াবো, তা না হলে তো সন্ধেবেলায় ঘুমিয়ে যাবে। সেজন্য এখন ঠাকুমার কাছে একটু শুয়ে শুয়ে আদর খেয়ে নে। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য ভিডিও।